আমাদের প্রায় প্রত্যেকটি বাঙালি পরিবারেই দেখা যায় শীত আসার সাথে সাথে বিভিন্ন ধরনের পিঠার উৎসব শুরু হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ডিম, দুধ আর সুজির সংমিশ্রণে শীতকালীন পোয়া পিঠার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমেই এজন্য আমি দিয়ে দিয়েছিলাম ময়দা আর সুজি। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম এলাচ গুঁড়া, তার সাথে দিয়ে দিয়েছিলাম বেকিং পাউডার আর হালকা একটু লবণ। তো এখন আমি দিয়ে দিয়েছিলাম চিনি। এই সবগুলো আমি একসাথে ভালো মতো মিক্স করছিলাম। এই পর্যায়ে আমি দুধ দিয়ে দিয়েছিলাম। দুধ এখানে আমি নিয়েছিলাম 1 কাপের মতো। তো সবগুলো আবারও ভালো মতো মিক্স করে নিচ্ছিলাম। মিশ্রণটি যেন পারফেক্ট হয় এজন্য এখানে আমি আরো একটু দুধ অ্যাড করেছিলাম। যাই হোক, তো এই যে আমি ভালো মতো সব গুলিয়ে নিচ্ছিলাম। যতক্ষণ পর্যন্ত না মিক্সারটি এরকম হচ্ছিল ততক্ষণ পর্যন্ত আমি দুধ দিয়ে ভালো মতো মিক্সারটা এই যে এরকম ভাবে পারফেক্ট করে নিচ্ছিলাম। এই পর্যায়ে আমি আলাদা একটি বাটিতে দুটো ডিম ফেটে নিয়েছিলাম। ডিম দুটো ফেটে আমি বেশ ভালো মতো ডিমগুলোকে গুলিয়ে নিচ্ছিলাম। ডিমের মিক্সারটি আমি ওই যে ময়দা আর সুজির যে মিক্সারটি ছিল সেটির সাথে একসাথে অ্যাডজাস্ট করে নিচ্ছিলাম। 2-3 দিন যাবত এত বেশি শীত পড়েছে যে ভাবছিলাম বাসায় আসলে পিঠা বা কিছু একটা এরকম বানালে ভালো লাগবে। সেখান থেকে আসলে এই পিঠাটা আমি তৈরি করে ফেলি। তো এখন আমি ডিমের মিক্সারটি আর সুজির মিক্সারটি একসাথে খুব ভালো মতো মিক্স করে নিলাম। হালকা একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর আমি একটি কড়াইতে সয়াবিন তেল ঢেলে দিচ্ছিলাম আর তেলটি গরম হয়ে এলে আমি পিঠাগুলো একটা একটা করে ছেড়ে দিয়েছিলাম। তো এভাবে পিঠাগুলো যখন সব ফুলে এসেছিল তখন আমি একটা একটা করে উঠিয়ে পরিবেশন করে নিয়েছিলাম। পিঠাটি খেতেও বেশ দারুণ হয়েছিল। আর যেহেতু এত বেশি শীত পড়েছে আমাদের সবার আসলে বাসায় পিঠা খেতে ইচ্ছে করবে, এটাই স্বাভাবিক। তো অনেক সময় দেখা যায় যে পিঠা খাওয়ার জন্য অনেকে বাইরে চলে যায়। আসলে বাইরে না গিয়ে ঘরে বানানোটাই বেটার আমি মনে করি। কারণ হচ্ছে বাইরে দেখা যায় যেসব তেল ব্যবহার করে ওরা পিঠায় সেগুলো সবসময় আসলে স্বাস্থ্যসম্মত হয় না। তো যাই হোক, রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে তোমাদের সাথে আবার পরে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।